তো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা। স্টার সিক্রেট বিডির পক্ষ থেকে সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে এক আলোচনায় আমরা জানতে পারি কেমন ভাবছেন এই দেশ সম্পর্কে বর্তমানে সুপারস্টার শাকিব খান এবং তাদের মনের অবস্থাই বা কি। সুপারস্টার শাকিব খান জানালেন, আমি দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এই দেশে জন্ম আমার, এই দেশের একজন স্টার তারকা হিসেবে আমি আমার ভক্তদের মনের অবস্থা বুঝতে পারছি। আমি নিজেও ছোটবেলা থেকে এর আলো বাতাসে বেড়ে উঠেছি। হঠাৎ করেই আজ দেশকে বড় বেশি অচেনা মনে হচ্ছে। আমার ভক্ত দর্শকরা দেশের বিভিন্ন জায়গা থেকে জানিয়েছে তারা অনেকেই অনেক খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, অনেকে অনেকের পরিবারের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারছে না, অনেকেই কষ্টে আছে। তার একটাই কারণ, তারা কোথাও বের হলে অনেকেই তাদের মোবাইল চেক করছে। এই ব্যাপারটি তাদের পরিবারের অনেকেই নিতে পারছে না। তারা বলছে যে সমাজে আমরা বাস করব, এটা আমাদের দেশ, আমাদের দেশে পুলিশ আমাদের ছাত্রদের বুকে গুলি ধরবে, আমাদের দেশের সেনাবাহিনী যাদেরকে কাছে আমরা সবচাইতে নিরাপদ, তারা বিপদের সময় আমাদের পাশে থাকবে না, তারা চুপ মুখে কুলুপ এঁটে থাকবে, এটা আমরা নিতে পারছি না। আমাদের কাছে দেশটাকে অন্যরকম মনে হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বড্ড অচেনা মনে হচ্ছে, খুব বেশি অসহিষ্ণু মনে হচ্ছে। তিনি যদি ছাত্রদের পাশে দাঁড়াতেন, তিনি যদি ছাত্রদের পালস বুঝতেন, তাহলে এমনটা হতো না। শাকিব খান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক বেশি বোঝেন, কিন্তু কিছু সময় আপনাকে যারা পাশে থাকে তারা হয়তো আপনাকে ভুল বোঝায়, যেটা আপনার জন্য ক্ষতিকর। আপনি অবশ্যই সেটুকু বুঝবেন এবং বোঝার চেষ্টা করে জনগণ এবং বাচ্চাদের সাথে। তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন যে আপনি ছাড়া এটা আসলে কেউ সমাধান করতে পারবে না, এবং যেহেতু বাচ্চারা আপনার কাছে কয়েকটা দাবি তুলে ধরেছিল, আমার মনে হয় আপনি বাচ্চাদের সেই দাবিগুলো তাদের মাথায় হাত বুলিয়ে তাদের কাছে ডেকে সুন্দর মতো বুঝিয়ে দিয়ে আপনি পারেন সব কিছুর একটা সমাধান করতে। কিন্তু আপনি যেটা করেছেন সেটাতে হয়তোবা তারা আরো বেশি অ্যাংরি হয়ে গেছে, এবং তাদেরকে এখনো আপনি পারবেন অন্যদেরকে দিয়ে ওরা যেটা চায় সেটা আপনি নিজে ওদের কাছে গিয়ে ওদের পাশে বসে ওদেরকে বুঝিয়ে আপনি সবকিছু অবশ্যই ঠিক করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অনেক কাছ থেকে জানি এবং চিনি, এবং আপনি একজন মমতাময়ী মা। আপনি দেশের জন্য যা করেছেন তার জন্য আসলে আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু আপনার এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে বাচ্চারা আসলে আর কিছু চায়নি, ওরা শুধুমাত্র ওদের দাবিগুলোই তুলেছে, ওরা ওদের হলে ফিরে যেতে ভয় পাচ্ছে। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে ছাত্রদের সম্পর্কে কিংবা আওয়ামী লীগের যারা ছাত্র লিডার রয়েছেন তাদের সম্পর্কে আপনার হয়তো অনেক কিছু অজানা, কিংবা আপনি অনেক কিছু নাও জানতে পারেন, কিন্তু আপনার চেষ্টা করতে হবে ওদের ভয়টা কোথায়। আপনি কাছে বসে ওদের ভয়টা দূর করে যদি ওরা যা চায় সেটা আপনি দিয়ে দেন, নিশ্চয়ই ওরা মানবে। ওরা তো আসলে ভিন্ন কিছু চাচ্ছে না, ওরা কিন্তু বিএনপি কিংবা জামাত শিবির এদের চাচ্ছে না, ওরা কিন্তু একটা নিজস্ব ন্যায্য দাবি যেটা সেটাই চাচ্ছে। তো আপনার সেটা অন্যরা আপনাকে যে ভুলই বোঝাক না কেন, আপনার উচিত সেটাকে মেনে নেওয়া এবং ওদের পাশে থাকা। কারণ আমাদেরও বাচ্চা রয়েছে, আমরাও কিন্তু খুব ভীত হয়ে যাচ্ছি। এইভাবে তো আসলে চলতে পারে না মাননীয় প্রধানমন্ত্রী। চিত্রনায়িকা অপু বিশ্বাসও খুব ভালো কথাই বলেছেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব